আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আবার সকালবেলা, সকাল বলতে ভুল হবে, 12টা বাজে। আবার রেডি হয়ে গেছি, আবারও মার্কেটে যাবো আজকে। কালকে তো যে কিছু করতে পারিনি, কাস্টমার চলে আসছে পার্লারে, তার ঝটপট করে চলে আসছি যে কাস্টমার আসার কারণে আর কেনাকাটা করাই হয়নি, চলে আসছি। তাই এখন আবার যাব কেনাকাটা করতে। তাই চলো প্রথমত রেডি হয়ে নিচ্ছি প্রথমত। এখন 3 বোনে যাবো টেনশন করতে করতে, যে 3 বোনে আসতে আছে তারা দুজন, আর আমি তো বের হয়ে গেছি, তারা দুজন আসতে আছে। আসি তারপরে 3 জনে যাই একসাথে, যে 3 জনে আসলে একসাথে যাব। যে আর এই ড্রেসটা কেনা হবে, যে আমার জন্য একটা ড্রেস কিনবে। এটা বাবু দোকানে চলে আসলাম কেনাকাটা করার জন্য, যে ঈদের কেনাকাটা তো শেষই নাই। তোমরা সবচেয়ে আনন্দের দিন, তো এই জন্য খুব ভালো লাগে কেনাকাটাটা করতে। তা চলো কেনাকাটাটা করে তারপরে কথা বলি। যত ড্রেসই দেখি সবই অর্গানাইজার ড্রেস, কিন্তু আমার একটা ড্রেসও পছন্দ হয় না, কীভাবে নেব জানি না। আর বোনকে এত বুঝাইতেছিলাম যে চলো চলে যাই, কারণ ঢাকা যাব, তখন একটা ড্রেস নিয়ে আসবো, কারণ ঈদের পর আমি ঢাকা যাবো, তারপর ড্রেস নিলেই হবে। বোন একটা কথাও শুনতে আসে না। আসলাম যে মার্কেট থেকে বাসায় চলে আসলাম, এমন একটা সমস্যা বলে বুঝতে পারবো না, তাই দেখাবো। ওখানে বোনে ড্রেস বানাইছে আর আমিও ড্রেস নিয়েছি, বানিয়ে আনছি। ওগুলো তোমাদের সাথে সবগুলো শেয়ার করবো ওখানে বিকাল টাইমে, এখন না, বা রাতে, যে রাতের বেলা দেখাবো। এখন গোসলে যাব, বেলা 1টা বেজে গেছে, গোসলে যাব, লাইভে যেতে হবে, ভালো লাগতেছে না। আর আজকে রোজায় গলামালা শুকিয়ে যেতে আছে, ওইদিকে শপিং ব্যাগ ভরা ঈদের জামা কাপড়, যে শপিং ব্যাগ ভরা ঈদের জামা কাপড়। তা আমি ঈদে বেশি কিছু নিই নেই, বাট 2টা, হ্যাঁ 2টা 3টা 4টা জামা আমি নিয়েছি। মেজো বোনে 2টা জামা নিয়েছে, আর ছোটো বোনে 7টা জামা বানাইছে ঈদে। বাট মোটামুটি ভালোভাবে ঈদটা কাটবে, যে সবাই জন্য কেনাকাটা করছে। কিন্তু এখন কেনাকাটা, মার জন্য ড্রেস কিনছি, 3 পিস কিনছি। মার শুধু এখন কেনাকাটা বাকি আছে, মার শাড়ি কিনতে হবে আর বাবার পাঞ্জাবিটা কিনতে হবে। বাবার জন্য লুঙ্গি কেনা হয়ে গেছে, এখন বাবার পাঞ্জাবিটা আর মার শাড়িটা কিনলে ঈদের কেনাকাটা পরিপূর্ণভাবে হয়ে যাবে সবার জন্য। বাট বছরে যতই তুমি ইনকাম করো, ঈদের আনন্দটা আলাদা পাবে। বাট এই আনন্দটা সারা বছরের ইনকাম দিয়ে এই আনন্দটা তোমরা উপভোগ করতে হবে, যে আমরা ঈদে ভালো একটু পোশাক আদি কিনবো, এটাই সবার ভিতর। যারা পারছো না তাদেরও মন খারাপ করার মতন কিছু নাই, যে না একসময় আমরাও পারি নাই, বাট মন খারাপ করার মতন কিছু নাই। একসময় একটা জামা ঈদে নিতে পারতাম না, একটা জামা ঈদে নিতে খুবই কষ্ট হতো আমাদের। বাট এখন সবাই ইনকাম করে, সবাই ভালো। বাট ছোটো বোনটা ইনকাম বেশি করে, সবাই ভালো আছি। বাট বোনদের যা, আর আমাদের বোনদের ভিতরে এমন একটা জিনিস তোমরা বুঝবে না, এক বোনে যদি ইনকাম করে, বাট আর কেউ না করলেও চলে, বাট সবাই ওই এটা দিয়ে চলে যায় এরকমের। তা যেহেতু 3জনই কম বেশি আর্নিং আছে, তার জন্য চলে যায় ভালোভাবে। আর আমাদের বোনের ভিতর কোনোদিন এটা হয় না রেষারেষি, যে তোমার টাকা আমার টাকা, এটা নয়। টাকা সবাই, ব্যাগ একটা, যার ব্যাগে টাকা আছে সে মালিক সবাই, ও টাকার মালিক সবাই। কিন্তু বলে কয়ে নিতে হবে এটা নাই আমাদের ভিতর, এটা নাই কখনই, যে তোমাকে বলে নিতে হবে আমি 200 টাকা নেব, আমি 100 টাকা নেব, 5 টাকা নেব, 10 টাকা নেব, এটা বলার কিছু নাই। যখন 3 বোনের যখন যার ব্যাগে টাকা আছে, যার দরকার হবে ব্যাগ গুনে নিয়ে চলে যাবে, এটা নিয়ে কোনো কথা হবে না, কইবে তোমরা যার যে কয় টাকা লাগবে নেবে। তাই এটাই সবচেয়ে ভালো লাগে আর জিনিস, এগুলো খুব ভালো লাগে। তা চলো এখন গোসলটা করে নিই, ছোটো বোন গোসলে চলে গেছে, আমি এখন গোসলে যাবো। গোসল করে সব কাজকর্ম সেরে এখন যাচ্ছি বাসায়। তাই চলো বাসায় চলে যাই। প্রতিদিন মতন 3টা বাজে গেলে বাসায়, আজকে 3:10 বাজে। আজকে লাইভটা তাড়াতাড়ি শেষ করে দিয়েছি, 40 মিনিটে লাইভ শেষ করছি। পাড়ার প্রচণ্ড কাস্টমারের ভিড় ছিল, কথা বলা লাগছে আস্তে আস্তে, তার জন্য। তাই চলো এখন এই যে ব্যাগটা নিয়ে, দেখো একটা ব্যাগ হাতে নিয়ে এখন বাসায় যাচ্ছি। বাসায় যেয়ে রান্নাবান্না করে আবার রাতে আসবো। ততক্ষণে ছোটো বোন পার্লারে থাকবে, তাই দুধ জল দিতে আসি। হ্যাঁ, 1 পাতিল দুধ জাল দিয়ে অন্য পাতিলে ঢেলে রেখে তারপর বাকিগুলো দিয়ে সেমাই রান্না থেকে সুন্দর করে জাল দিতে আসি।
এখন সেমাইয়ের জন্য প্রস্তুতি হতে আছে। ডালের ভর্তা খাইবে, তারা বলে ডালের ভর্তা আলু ভর্তা খাবে, আমি এগুলো খাবো না, কারণ আমার এগুলো দিয়ে ভাত গলা দিয়ে যায় না, গলা আটকিয়ে আটকিয়ে আসে, ঠিক আছে। তার জন্য আমি এগুলো খাবো না, আমি অন্য কিছু রান্না করে খাবো। তাই তাদের এটা থাকবে, বাসার মানুষ এটা খাবে, আমি কবুতর রান্না করে খাবো। আজকে ইফতারি ছিল এটা, যে সেমাই রান্না করছি, পেঁয়াজু বুট আর এ জায়গায় যে সবজি এগুলো, কারণ একটু মিষ্টি খাবার করেছি, কারণ সবাই খালি বলতে আছে একটু সেমাই খাবো, তার জন্য। আর এসবগুলো বসিয়েছে। আর রাতের বেলা দেখো ভর্তা করতেই হবে, তারা কালকের আলু ভর্তাটা খেয়ে খুবই মজা পেয়েছে, তা আজকেও রাতে তারা ভর্তা খাবে, তার জন্য ভর্তা, মুরগির মাংস লাল লাল ঝোল পাতলা, তার সাথে আছে ডালের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, সবগুলো মিলিয়ে তারপর খাবে। আর ডিম দিয়ে আলু ভর্তাটা করব, যে ডিম দিয়ে আলু ভর্তা করব, আর ডিমের আলু ভর্তাটা খুবই সুস্বাদু হয় খেতে। তাই তারা বলতেছে কালকের মতন ডিম দিয়ে আলু ভর্তা করে দাও আমাদেরকে, তাই ওইটা করতে আসছিলাম। আর রাতের বেলা এখন বাজে রাত্র 1টা, তাই 1টার সময় আমরা খেতে পড়ছি, কাস্টমার ছিল, কাস্টমার বিদায় টিদায় দিয়ে, তাই চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এখন শেষ করে দেব, যে ভিডিওটা শেষ, এখন বাজে রাত্র 1টা, তাই খাওয়া দাওয়া সব শেষ করলাম মাত্র, যে চিন্তা করছি ভিডিওটা শেষ করে দিয়ে ঘুমাই, আবার বড় রাত্রের জন্য বাজিয়ে রাখবো, দরকার নেই। 1টার সময় এত পরিমাণ ভাত খেয়েছি সারাদিন পর, মানে এত রাত্রে, এখন আর শ্বাসটা নিয়ে উঠতে পারি না, তাই চলো ওষুধ খেয়ে নিয়েছি। তাই ভিডিওটা এখন শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে এসেছি। আল্লাহ হাফেজ।